নিয়ে সূরা হুমাযার সংক্ষিপ্ত তাফসীর। সূরা হুমাযা আয়াত সংখ্যা 9, রুকু সংখ্যা 1। আয়াত কতটি? আমার সাউন্ড বুঝেন নেই? সাউন্ড বোঝা যায়? আওয়াজ দিবেন। আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা 1। এই সূরাটা মাক্কি। সূরাটা কি? মাক্কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যুগে, নবুয়তের প্রথমাংশে এই সূরাটি নাজিল হয়। কোন সময় নাজিল হয়? নবুয়তের প্রথম অংশে। এই সূরাতে হুমাযা নামকরণ করার কারণ, সূরার প্রথম আয়াতেই হুমাযা শব্দটি আছে, এজন্যই সূরার নাম হুমাযা। কেন নাজিল করলেন? কারণ কি? কারণ তৎকালীন সময়ের মানুষ সম্পদের লোভে লালায়িত হয়ে, দুনিয়ার লোভে মত্ত হয়ে পরকালকে ভুলে গেছে। এখন বাস্তবতার সাথে মিলান, এখনকার যুগের মানুষ সম্পদের পেছনে ছুটতে ছুটতে পরকালকে ভুলে গেছে কি যায় নাই? যদি মানুষ মনে করে পরকাল আছে, যদি মানুষ মনে করে পরকালে তাকে হিসাব দেওয়া লাগবে, তাহলে মানুষ এই দুনিয়ার জমিনে বৈধ অবৈধ উভয় পথে সম্পদ অর্জন করতেও না। এজন্য সম্পদ অর্জন করা লাগবে বৈধ উপায়ে। অবৈধ উপায়ে যদি সম্পদ অর্জন করে, বিপদ বাড়বে না কমবে? বাড়বে। সূরা হুমাযা প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরাটা তো আমরা সবাই পড়ি, কম বেশি পড়ি না? আল্লাহ শব্দের শুরুতে বললেন ওয়াইলুন, একটা শব্দ দিলেন ওয়াইলুন, অর্থাৎ ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন না? অর্থ কি? ধ্বংস। ধ্বংস এটা কি খুশির খবর না ভয়ের খবর? আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি, সেই ধরনের লোক। এখানে কুল্লুন মানে প্রত্যেক, সবাই, কেউ বাদ নাই। যারা এই কোয়ালিটির মধ্যে থাকবে এরা সবাই ধ্বংসের মধ্যে আছে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি। এই সূরার মধ্যে আল্লাহ 3 ক্যাটাগরির মানুষের কথা বলছেন। 1 নম্বরে হুমাযা, যারা মানুষকে সামনে ধিক্কার দেয়। 2 নম্বর বলছেন লুমাযা, যারা মানুষের পেছনে গীবত করে। 3 নম্বর বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা, যারা সম্পদ গুনে গুনে রাখে আবার জমাও করে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস বলছেন। এই 3 ক্যাটাগরির লোক ধ্বংস। 1 নাম্বার মানুষকে সামনে ধিক্কার দেয়, 2 নাম্বার পেছনে গীবত করে, 3 নাম্বার সম্পদ যারা অর্জন করে এবং গুনে গুনে রাখে। এই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ কি বললেন? এরা কি ধ্বংস। এরা কি? সিদ্ধান্ত দিলেন কে? এখন আমি আর আপনি এই কোয়ালিটির ভিতর থেকে যতই চেষ্টা করি ভালো আছি, লাভ হবে? বিপদ আছে না নাই? আল্লাহ সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটাই ব্যবহার করছেন ওয়াইলুন, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা হুমাযাতিল লুমাযা, সামনে মানুষকে ধিক্কার দেয় এবং পেছনে মানুষের গীবত করে। এখন একটু চিন্তা করে দেখেন তো, এই চরিত্র, এই সমস্যা আমাদের ভিতর আছে না নাই? এখন আমরা কি সফলতার দিকে আছি না ধ্বংসের দিকে? কোন দিকে? আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আমরা কোন দিকে আছি? ধ্বংসের দিকে। কারণ আল্লাহ বললেন হুমাযাতিন। এই শব্দের তাফসীর বিভিন্ন মুফাসসিরগণ, কেউ বলছেন হুমাযা এবং লুমাযা দুইটা শব্দের অর্থ একই রকম, কেউ বলছেন কাছাকাছি। কিন্তু হুমাযা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনি যদি কাউকে সামনাসামনি ধিক্কার দেন, তিরস্কার করেন, কাউকে নিয়ে ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, ব্যঙ্গ করেন, উপহাস করেন। আমরা সামনাসামনি অনেক মানুষকে লজ্জা দেই না? কথা বলে লজ্জা দিই না? অনেক সময় আমরা অনেক সময় লজ্জা দিই বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে। সে কি বুঝে, সে কি জানে, আমি ভালো জানি, আমি ভালো বুঝি। অনেক সময় সন্তান যদি বড় হয়, বাবা একটু বৃদ্ধ, সন্তান যুবক, কোনো কাজের জন্য বাড়ির মানুষ যদি তাকে ডাকে, বাবাকে ডাকে যে তোমার বাবার কাছে পরামর্শ চাই, সন্তান বলে বাবা কি বুঝে, আমার তো জিজ্ঞান। কি কথা কয়? বাবা কি জানে? বাবা এই ব্যাপারে কিছু জানে না, যা জিজ্ঞানোর
আমারে জিজ্ঞাসা করেন তাহলে সে কি করছে? তার বাবাকে কি করছে? তিরস্কার করছে। বাবাকে কি করছে? বিদ্রুপ করছে না? বাবাকে সে মূল্যায়ন করে নাই। এরকম হাজারো উদাহরণ এই সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এখন সামনাসামনি কেউ কাউকে লজ্জা দেওয়ার কোনো সুযোগ নাই। একটা লোক ভুল বলতেই পারে, একটা লোক অন্যায় করতেই পারে। এজন্য সামনাসামনি আমরা কাউকে, মানুষের সামনে কাউকে কি করি? অপমান যেন না করি। যদি তার ভুল হয় আমাদের উচিত কি? তাকে পার্সোনালি সংশোধন হওয়ার জন্য টিপস দেওয়া, নোট দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া। কথা বলেন, ইমাম যদি ভুল করে মুসল্লি লোকমা দেয় কিনা? দেয় তো। ইমাম ভুল করলে মুসল্লি কি দেয়? কেমনে দেয়? কেমনে দেয়? আমাদের সমাজে কোনটা প্রচলিত? আল্লাহু আকবার বলে না? আমাদের সমাজে মুসল্লি আল্লাহু আকবার বলে, ইমামের ভুল কি সংশোধন করার জন্য সিগন্যাল দেয়। কিন্তু আসলে মূলত হাদিস কি বলে? হাদিস বলে যে আপনি পুরুষ যারা, তারা সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার না, কি বলবে? সুবহানাল্লাহ বলবে। ইমাম ভুল করছে, পিছন থেকে বলবে সুবহানাল্লাহ। এই রীতি আমাদের দেশে আছে? নাই। আর মহিলা যারা, যদি মহিলারা জামাতে অংশগ্রহণ করে একই ইমামের পেছনে আলাদা জায়গায়, তাহলে তারা আওয়াজ দিবে, এই জায়গায় বাজুর মধ্যে আওয়াজ দিবে, মুখ দিয়া না, কিন্তু সিনার মধ্যে থাপ্পড় দিবে। কারা? এখন ইমাম যদি ভুল করে, এটা হইল নামাজরত অবস্থায়, ইমামের কোনো কারণবশত কোনো আচার আচরণে যদি ভুল হয়, মুসল্লি তাকে পার্সোনালি, কোন জায়গায়? কিন্তু সরাসরি সবার সামনে নয়। কথা বুঝলেন? কিন্তু এখন এটা একটা উদাহরণ দিলাম, হাজার উদাহরণ এরকম আছে। কাউকে সামনাসামনি অপমান করার কোনো সুযোগ, আমরা কিন্তু এই কাজে পারদর্শী। সামনাসামনি যদি কাউকে অপমান করতে পারি, আমরা কিন্তু খুব তৃপ্তি পাই মনে মনে, যে আজকে ইচ্ছা মতো। এই কথা কয় না? হ্যাঁ। সুতরাং সাবধান, এটা করা যাবে না। এটা যদি করি, আল্লাহ নিজে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা, আল্লাহ বললেন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়। এরপরে বলছেন লুমাযা, যারা মানুষকে পেছনে কি করে? গীবত করে। এখন এই সমস্যা আমাদের মধ্যে কম না বেশি? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, সালিশে বসলে সরাসরি অপমান করে। সরাসরি অপমান করার কোনো বৈধতা নাই, কিন্তু সংশোধনের ক্ষেত্রে সালিশ যদি দুই একটা কথা বলে, দুই একটাই যথেষ্ট, বেশি বলার দরকার নাই। কিন্তু আমরা তো বাঙালি, সুযোগ পাইলে কারোর ছাড়ি না। কি, যে কথাটা 10টা কথা না বলে 2টা কথাই যথেষ্ট, আমরা সেদিকে যাই না। ঠিক না? না বলাই ভালো। সংশোধনের নিয়তে বলবে, পাবলিকের সামনে বলার দরকার নাই। সালিশ 4 জন আছে, 4 জন তাকে, 4 জন নিয়েই তাকে বসলো, 4 জনে তাকে পরামর্শ দিল, তোমার এই কাজগুলো রং। কি আমরা কি সেটা আছি? নাই। আচ্ছা, এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে সতর্ক করছেন না? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে গীবত। গীবত কোনটা? আমার পেছনে কারো কাছে যদি কোনো বদনাম করেন, এটার নাম কি? আপনার পেছনে অন্য কেউ যদি কোনো বদনাম করে, এটার নাম কি? তবে সংশোধনের নিয়তে আমি ভুল করছি, এটা আরেকজনকে বলবেন। কেন? তাকে বলবেন, আপনি সরাসরি হুজুরকে গিয়ে বলেন, ইমামকে গিয়ে বলেন, তারা এই এই জায়গায় সমস্যা। কথা বুঝেন? সংশোধনের নিয়তে আরেকজনকে বলবেন, এটা গীবত না। কিন্তু যদি আরেকজনের কাছে প্রচার করলেন, ভাই কারো কাছে বইল না, সে আবার আরেকজনের কাছে প্রচার করে বললো, ভাই কারো কাছে বইল না, সেও আরেকজনের কাছে প্রচার করে বললো কি, এটা কারো কাছে বলা যাবে না। আসলে কি কথাটা কি আমানত ছিল না খেয়ানত হয়ে গেছে? কি আমরা যে কথাটা একটু গুরুত্ব বেশি দিই, এটা প্রচার আরো বেশি হয়, হয় না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও খারাপ, ভয়াবহ কি? গীবত। ভয়াবহ কি? গীবত। এবার দেখেন জান্নাতীদের কোয়ালিটি, সূরা আল মুমিনুন 18 পারার একবারে প্রথম সূরাটা 3 নম্বর আয়াত, আল মুমিনুন আয়াত নাম্বার 3। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন ব্যক্তির কোয়ালিটি হবে সে কোনো ক্রমেই, কোনোভাবেই পরনিন্দা করবে না, কারো গীবত করবে না, অনর্থক কথাবার্তা বলবে না। খেয়াল করেন তো, মুমিন ব্যক্তির কোয়ালিটি, সে অনর্থক কোনো কথাবার্তা কি
বলবে না। এটা কার কোয়ালিটি? এখন আমরা যদি মুমিন থাকতে চাই, অনর্থক কথা বলার কোনো দরকার আমাদের, সুযোগ পাইলে গীবত করার কোনো সুযোগ, কথা বলেন, আছে কি? আছে? সুযোগ নাই। এবার দেখেন সূরা মুদ্দাসসির 45 নম্বর আয়াত। এখানে 4টা কোয়ালিটি আছে জাহান্নামী হওয়ার জন্য, 4টা কারণ জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হলে 4টা কারণ বলবে, তার মধ্যে একটা কারণ সূরা মুদ্দাসসির 45 নম্বর আয়াত, সে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যে আমি দুনিয়ার জমিনে যারা অনর্থক কথা বলতো, গীবত করতো, অশ্লীল কথা বলতো, বাজে কথা বলতো, তাদের সাথে বসে বসে এই কথাগুলো বলতাম। বলি নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটা একটা কারণ, কথা বলে না? জাহান্নামে যাওয়ার জন্য এটা কি একটা কারণ? কোন কারণ? আমি জাহান্নামে যাব যদি অনর্থক কথাবার্তা বলি, প্রয়োজন নাই সেখানেও কথা বলি। দুইজন লোক কথা বলতেছে, আমি সুযোগ পাই মাঝখানে আরেকটা কথা বললাম, এটা বলারও কোনো দরকার আছে কিনা? নাই। দেখেন সূরা কলম আয়াত নাম্বার 11, সূরা কলম আয়াত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাম্মাজিন মাশাইন মিনামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলোর চরিত্র হচ্ছে পরনিন্দা করা, মানুষের পেছনে পেছনে কথা বলা। এবার স্পষ্ট একটা দলিল নেই, এতক্ষণ তো কোরআন থেকে দিলাম, এবার হাদিস থেকে একটা কথা বলি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6056, মুসলিম হাদিস নাম্বার 304। বুখারী 6056, মুসলিম কত? 304। একই হাদিস আমরা নুরানিতে বাচ্চাদেরকে যে পড়াই, 20 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি পরনিন্দা করে, কারো গীবত করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ এলাকায় নাই। এই আমার কথা বুঝেন না? বুঝেন না? কি বলছে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তি পরনিন্দা করে, যেই ব্যক্তি গীবত করে, কারো পেছনে কারো সমালোচনা করে, পাবলিশ করে, প্রচার করে, আল্লাহ রাসূল স্পষ্ট বললেন সে জান্নাতে প্রবেশ করবে না। এখন খেয়াল করেন, নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, দান খয়রাতও কম করি না, তাসবিহ তাহলিল কম করি না, সবই আমার ঠিক আছে, সাথে গীবতও আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হাদিসের আলোকে জান্নাতে যাবেন? কথা বলেন, জান্নাতে যাবেন? সবই ঠিক আছে, আবার গীবতও আছে, এখন কি জান্নাতে যাবেন? সুযোগ আছে? কারণ কি? কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলছে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন জান্নাতে যেহেতু যাওয়ার সুযোগ নাই, তাহলে যাবো তো এক জায়গায়, জায়গাটার নাম কি? কি নাম? জাহান্নাম। তাহলে আমরা কোন কথায় ছিলাম? সূরা হুমাযা প্রথম 1 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, যেহেতু জুমার আলোচনার জন্য সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পেছনে কি করে? গীবত করে। মানুষকে সামনে ঠাট্টা করে, পেছনে গীবত করে। তাহলে বোঝা গেল চগলখোর। আমরা সমাজে একটা কথা বলি না, চগলখোর কাকে বলে? চগলখোর মানেই হচ্ছে যে গীবত করে, এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, এটাকে আমরা হয়তো চগলখোর বলি, কিন্তু আসলে বলে তো যে আরেকজনের পেছনে কথা বলে, সমালোচনা করে, ওই ব্যক্তি চগলখোর। নাউজুবিল্লাহ বলি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আমরা এই আয়াতটা যখন তেলাওয়াত করি সবাই, তখন আমরা কি পড়ি? সবাই একবার বলেন তো, এই আমরা এই আয়াতটা যখন আমরা পড়ি কি পড়ি একটু বলেন? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এভাবে পড়ি না আমরা সবাই? এভাবে পড়ি, কিন্তু আসলে আমরা ভুল পড়ি। আমরা কি পড়ি? আমরা কিভাবে পড়তে হবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। পড়েন তো একবার, আমি যেভাবে পড়ছি। আলাদা আলাদা শব্দ। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, অর্থাৎ জামা এক শব্দ, মালা আরেক শব্দ, একসাথে পড়ার সুযোগ পড়লেই ভুল হবে, নামাজ হবে না। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যক্তির আরেকটা কোয়ালিটি, আল্লাযী জামাআ মালা, সেই ব্যক্তি সম্পদকে কি করে? জমা করে। সম্পদ কি করে? জমা করে। ওয়া আদ্দাদা, গনেই না শুধু, আবার গুনে গুনেও রাখে। জমা করেই না শুধু, আবার কি করে? মনে করেন আপনার কাছে 99,000 আছে। কত? 99,000 আছে। কেউ যদি আপনার কাছে আসে 1,000 টাকা হাওলাতের জন্য,
আপনার কাছে, আপনি দিবেন না। কেন দিবেন না? কারণ কি আপনার চিন্তা তো মাথায় ঘুরতেছে 99 আছে, 1000 যদি এটাকে গোছাইতে পারি তাইলে ব্যাংকে কোন জায়গায় কথা কয় না, কোন জায়গায়? তাহলে আমার 1000 শর্ট। এই সময়ে আমি যেখানে একটা ফিগার ব্যাংকে রাখবো সেখানে আমি 1000 টাকা আরেকজনকে দিলে তো 2000-এর পিছে পড়লাম। কি এজন্য টার্গেট কি? আমাকে কতক্ষণে এটা বান্ডিল করা যাবে, কতক্ষণে এটাকে রাউন্ড ফিগার বানায় ব্যাংকে জমা দেওয়া যাবে, এই চিন্তায় আছি। যার জন্য হালাল পথে ইনকাম করব না হারাম পথে করব এটার দরকার নাই, কত আগে জমা করা যায় এই চিন্তার মধ্যেই কি কথা বলেন, এই চিন্তার মধ্যেই কি আছি না নাই? আছি। খেয়াল করেন সূরা মাআরিজ আয়াত নাম্বার 18। সূরা কত? কোন সূরা? মাআরিজ আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ দিয়া সুন্দর স্পষ্ট কথা বললেন, ওয়া জামাআ, এই লোকগুলোর কোয়ালিটি, এরা সম্পদ জমা করে। এরপরে বলছে ফাআওয়া, এরা সংরক্ষণ করে। খেয়াল করেন, একটা হলো সম্পদ জমা করা, আরেকটা হলো সংরক্ষণ করা। দুইটা কথা আল্লাহ কেন বললেন? আপনারা হয়তো মনে করবেন সম্পদ জমা করা সংরক্ষণ করা তো একই কথা। না, বিষয়টা এরকম না। আমি আর আপনি টাকা জমাইলাম, জমানোর পরে এখন মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, ঘরে আপনি এটাকে যে কোনো জায়গায় ওপেন রেখে চলে আসলেন এখানে, এটা কি সংরক্ষণ হইল? জমাইছেন ঠিক, সংরক্ষণ হয়েছে? হয় নাই। যতক্ষণ পর্যন্ত এটাকে নিরাপদ স্থানে না রাখবেন ততক্ষণ পর্যন্ত কি সংরক্ষণ করা হয় নাই? হয়েছে? হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জামাআ ফাআওয়া, এদের কোয়ালিটি, এদের চরিত্র, সম্পদ একদিকে অর্জন করে আরেকদিকে সংরক্ষণ করে না, করে না? আমরা জমি জমা বাড়ি গাড়ি যাই করি, আগে তো টাকা পয়সা মুদ্রা আগে গোছাই, আগে এটা রেডি করি, তারপরেই তো বাকি কাজ। কি কথা বলেন? তারপরে কি বাকি কাজ, ঠিক কিনা? তাহলে বোঝা যায় কি আমি আর আপনি এই দুনিয়ার জমিনে যে সম্পদের পেছনে ছুটতেছি আসলে খামাখা কোনো লাভ। কারণ কি আল্লাহ সূরার শুরুতে বলছেন ওয়াইলুন শব্দটা ব্যবহার করে কি বুঝাইলেন? যে ব্যক্তি সম্পদ গুনবে, আবার জমাও রাখবে, গুনেও রাখবে, সংরক্ষণ করবে, ওই ব্যক্তির জন্য ধ্বংস আছে না নাই? আছে না নাই? এখন আমরা কি করি? আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি আল্লাহ সম্পদশালী বানাও, কিন্তু ঈমানের সম্পদে আমাদেরকে বলিয়ান করো, এটা আমরা আল্লাহর কাছে চাই না। দুনিয়ার সম্পদ নিয়ে সবাই ব্যস্ত। যার অঢেল সম্পত্তি আছে সেও দুনিয়ায় বিচরণ করে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঘুমায়। যার সম্পত্তি কম সেও কি চলাফেরা করতেছে না? কোনো অসুবিধা আছে? হয়তো একটু হতাশ, একটু আফসোস করে আমার চাহিদা মাফিক সম্পদ নাই, এজন্য ভালোভাবে চলতে পারতেছি না। কিন্তু এই ছাড়া আর কিছু আছে? আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আদিয়াত আয়াত নাম্বার 6 থেকে 9। সূরা আদিয়াত আয়াত 6 থেকে 9, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ স্পষ্ট বললেন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কে বলছেন কথাটা? কে বলছেন? আমি কি আমার কথা বলতেছি? কি ঘুমে আছেন? আওয়াজ দেন না কেন? আওয়াজ দিবেন তো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এটার জন্য অন্য কাউকে সাক্ষী রাখার দরকার নাই, সে নিজেই যথেষ্ট। কি বলছে আল্লাহ? আমি নিজেই আমার সাক্ষী, আপনি নিজেই আপনার সাক্ষী। কারণ আমি যে আমার রবের প্রতি অকৃতজ্ঞ, এর জন্য অন্য কাউকে সাক্ষী বানানোর দরকার নাই। আমি নিজেই কি আমার রবের প্রতি অকৃতজ্ঞ, এই ব্যাপার আমি নিজেই আমার নিজের সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন। কারণ কি? কারণ মানুষ সম্পদের মায়ায় মত্ত, সম্পদের ভালোবাসায় মত্ত, সম্পদ অর্জনে মত্ত। বলি নাউজুবিল্লাহ। কারণ মানুষ আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, মানুষ আছে সম্পদ অর্জন করার জন্য। তাইলে পাঠাইলো এক কাজে, আমরা করি আরেক কাজ, তাহলে আমাদের বিপদ আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন সে নিজেই সাক্ষী, কারণ সে নিজে সম্পদের পেছনে ছুটতেছে। এজন্য একটু মিসকল অ্যালার্ট দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন কবরে উঠাবো? সম্পদ যে অর্জন করতেছো
তুমি নিজেই তো সাক্ষী আমি আল্লাহ যে কাজে পাঠাইছি এটা করো না, সুতরাং সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাকে অবশ্যই অবশ্যই এগুলোর হিসাব নেওয়ার জন্য তোমাকে কবর একদিন দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 3 নম্বর আয়াতে বললেন, কি বললেন? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এরপরে বললেন কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই সম্পদ চিরস্থায়ী। সে কি মনে করে? তার এই সম্পদ চিরস্থায়ী। আসলে কি কারো সম্পদ চিরস্থায়ী? আসলে কারো সম্পদ চিরস্থায়ী? চিরস্থায়ী না। কিন্তু তারপরেও এই দুনিয়ার জমিনে আমরা কত যে দুর্নীতি করি, কত যে সম্পদ অর্জন করি, কি লাভ? যাওয়ার সময় তো কিছু নেওয়ার সুযোগ আছে কিনা? আছে কিনা? আজ পর্যন্ত যত মহব্বতের সন্তান আর যত মহব্বতের পিতাই হোক না কেন, কেউই কি মহব্বত করে ইসলাম শরীয়ত, ইসলামী শরীয়ত যা সমর্থন করে এর বাইরে কেউ কি কাফনের সাথে আমরা দিতে পারছি? কথা বলেন, পারছি? পারি নাই। সুতরাং সাবধান। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2417। সুনানে তিরমিজি হাদিস নাম্বার কত? 2417। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণনা করেন। কে বর্ণনা করেন? দেখেন, আন আবি বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, একটা বান্দাও কিয়ামতের দিন হাসরের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত তাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারবে। দুনিয়ার ইন্টারভিউতে যদি ভালো না করেন, প্রশ্ন উত্তর যদি না পারেন, চাকরি হয় না। কথা বলেন, চাকরি? হাসর ময়দানের এই ইন্টারভিউতে এই প্রশ্ন উত্তর দিতে না পারলে মুক্তি মিলবে না। সেখানে কিন্তু চাকরি না, সেখানে কি মুক্তি মিলবে না। দুনিয়া এক জায়গায় চাকরি না হলে আশা থাকে আর এক জায়গায় হবেই হবে, কম বেতন হোক আর বেশি বেতন হোক, ফ্যাসিলিটি কম থাকুক আর বেশি থাকুক। কথা বলেন, কিন্তু হাসরের ময়দানের ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বললেন, আন উমরিহি ফিমা আফনাহু, এক নাম্বার প্রশ্ন, পুরো জিন্দেগিটা কোন কাজে লাগাইছো? পুরো জিন্দেগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড সহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। প্রস্তুত আছি? আমি আর আপনি প্রস্তুত আছি? প্রস্তুত তো নাই, কিন্তু আমি আর আপনি খাচ্ছি আর ঘুমাচ্ছি, দিব্যি আরামে আছি। আসলেই তো একদিন এই নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন পুরো জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন কি? ওয়ান ইলমিহি, আল্লাহ রাসূল বলেন, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমার যা জ্ঞান অর্জন করছো এর দ্বারা কি আমল করছো। এই সেন্টেন্সের মধ্যে আসলেও সবাই ধরা। আমার জায়গায় আমি, আপনার জায়গায় আপনি। আমি বেশি জানি, বেশি আমল করি নাই। আপনি কম জানেন, কম আমল করেন নাই। আরেকজন আরো বেশি জানে, যা জানে সে অনুযায়ী সে আমল। এই ক্ষেত্রে আসলে ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, ফিকহ সাহেব বলেন, মুরিদ বলেন, মুসল্লি বলেন, কারো রক্ষা? কথা বলে না, কারো রক্ষা? খেয়াল করেন, আমি কথাটা যেটা বললাম, আপনি যতটুকু জানেন অতটুকু আমল কিন্তু করেন না। আমি যতটুকু জানি অতটুকুই কিন্তু করি না। তাহলে বোঝা যায় আমরা সবাই কিন্তু বিপদে আছি। কি? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, প্রশ্ন করা হবে 3 নাম্বার, তোমার যা সম্পদ অর্জন করছো কোন রাস্তায় অর্জন করছো, হালাল না হারাম? বিপদ আছে না নাই? কার হক নষ্ট করছো, কার মাথায় বাড়ি দিয়ে, কাকে ক্ষতিগ্রস্ত করে তুমি এই সম্পদের মালিক হইছো, হিসাব যখন দেওয়া শুরু হবে। বাংলাদেশে যে বর্তমান সময়ের যে 17 উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পত্তির হিসাব চাইছে না? কিছুদিন আগের খবর, যারা মিডিয়া ব্যবহার করেন জানেন। চাইছে তো। এক্ষেত্রে আসার পরে, এই কথা আসার পরে দেখা গেছে যে আসলেই কি সবাই তাদের সম্পত্তি হিসাবটা দেওয়ার জন্য প্রস্তুত? আসলে কি দিবে মনে হয়? কথা বলেন। আর দিলেও কি সঠিকটা দিবে মনে হয়? হ্যাঁ, দিবে না। এখন দুনিয়ায় কোনো কারণবশত যেই কোনো লোককে আপনি ম্যানেজ করলেন, যেভাবেই হোক, যত ক্ষমতাধর হোক, আসলেই কি পরকালে ম্যানেজ করা সম্ভব? সম্ভব না। সুতরাং সাবধান, কোন লাইনে অর্জন করছো, বিপদ আছে না নাই? এরপরে বলছে ওয়াফিমা আনফাকাহু, আবার কোন লাইনে এটা খরচ করছো,
এটারও জবাব দেওয়া লাগবে। শালির পিছে কত, দুলাভাইয়ের পিছে কত, বিজয় মেলায় কত, 16 ডিসেম্বরে কত, হাঁড়ি ভাঙায় কত, নাচ গানে কত, কণ্ঠশিল্পী আসার পরে কত দিছো, মাহফিলে কত দিছো, ক্লাব ঘর বানানোর জন্য কত দিছো, মসজিদ বানাইতে কত দিছো, কথা বলে না। হিসাব কি আসবে কি আসবে না? কথা বলে না, আসবে কি আসবে না? মসজিদে যখন 2 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় ছাই, তখন শুধু খালি পকেট আতায়। এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? আছে তো। সাবধান, যতই আটকায় রাখেন সম্পদ লাভ নাই। যার নিজে থাকতে খরচ করে যাবেন, এটা যদি আল্লাহ কবুল করে, বৈধ পথ থেকে যদি খরচ করেন, এটাই আপনার জন্য যথেষ্ট মুক্তি মিলবে। কিন্তু আপনি মরে যাওয়ার পরে সন্তান খরচ করবে, এই আশা বাদ দিয়ে দেন। কি এই আশা কি বাদ দিয়ে দেন, কারণ করবে না এটা ধরে রাখেন। যদি করে এটা বোনাস, যদি করে এটা কি। 5 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল বলেন ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, আল্লাহ রাসূল বলেন তোমার পুরো যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছো? চরিত্র ঠিক রাখছো না চরিত্র নষ্ট করছো? এটার ব্যাপারেও, পুরো যৌবনের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। করবে কি না? করবে কি না? কথা বলে না। এবার একটা হাদিস বলবো, অবাক হবেন। এই সুনানে তিরমিজির 2455 নম্বর হাদিস। সুনানে তিরমিজি হাদিস কি 2400? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন দেখেন, ইউহরামু ইবনে আদম, বনি আদম কিন্তু বৃদ্ধ হয়, আদম সন্তান বৃদ্ধ হয়। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আদম সন্তান। ওয়ায়ুশিব্বু মিন হুসনান, কিন্তু তার 2টা স্বপ্ন, 2টা লোভ দিন দিন যুবক হয়। নাউযুবিল্লাহ বলবো না? মানুষ ঠিকই কিন্তু বৃদ্ধ হয়, স্বপ্ন 2টা কিন্তু কি যুবক হয়। কথা কয় না। আমি বৃদ্ধ হচ্ছি, স্বপ্ন কিন্তু দিন দিন তাজা হইতেছে, লোভটা কি তাজা হয়। 1 নম্বর কি? আল হিরসু আলাল মাল, 1 নম্বর হচ্ছে সম্পদ অর্জন করার লোভ, এটা দিন দিন তাজা হচ্ছে, এটার চাহিদা কিন্তু শেষ, চাহিদা কিন্তু শেষ হয় না। দ্বিতীয় বলছে ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘভাবে মানুষ মানে জিন্দেগি ভর বেঁচে থাকার, অর্থাৎ মানুষ চায় সে যেন সময়ের পর সময় শত শত বছর যেন বেঁচে থাকতে পারে, এই লোকটাও মানুষের ভিতরে। সে কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু 2টা চাহিদা, সম্পদ অর্জন, আরেকটা কি মাত্র বললাম বেঁচে থাকা। বেঁচে থাকার জন্য তার স্বপ্ন কিন্তু, তার লোভ কিন্তু আছেই, এটা কমে না। এবার দেখেন 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, 3 নম্বর আয়াত। পরের আয়াত কি? কাল্লা লা ইউমবাযান্না ফিল, আল্লাহ বললেন কাল্লা শব্দের অর্থ কখনো নয়। মানুষ যেটা চিন্তা করে, আল্লাহ বলেন এটা কখনো পূরণ হবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে তাকে নিক্ষেপ করব, যেখানে তাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। পিটা হবে না, শুধু গুঁড়া গুঁড়া করা হবে। কথা বলেন, কি করা হবে? কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, সেখানে চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহ প্রশ্ন করলেন নবীকে, ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন কি হুতামাটা কি? কে বলছে? আল্লাহ প্রশ্ন করতেছেন। এই জায়গায় আমরা তেলাওয়াতে ভুল করি, আমরা বলি পবিত্র কোরআনে যত জায়গায় আছে ওমা আদরা, এরপরে ওমা আদরাকা মা, এই জায়গার মধ্যে আমরা তেলাওয়াত যখন করি ওমা আদরা কামাল, কি কথা কয় না? ওমা আদরা কামাল হুতামা। আসলে আমি ভুল করলাম, শব্দটা খেয়াল করেন, ওমা আদরাকা মাল হুতামা, ওমা আদরাকা, ওয়াকফ করা যাবে না, দম ফালানো যাবে না, তবে দমকে মানে সাউন্ডটাকে আপনি একটু নিস্তব্ধ রাখবেন। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন কি হুতামাটা কি? নারুল্লাহ, আল্লাহ বললেন। 1 নাম্বার কথা হচ্ছে এটা আল্লাহর আগুন। কার? কার আগুন? পবিত্র কোরআনে জাহান্নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলছেন, কোথাও জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলেন নাই, শুধু এই জায়গার মধ্যে বলছেন এটা আল্লাহর আগুন। তার মানে এটা স্পেশালাইজড ভাবে তৈরি করা, এটা তাদেরকে দেয়া হবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ক্ষিপ্ত। নাউযুবিল্লাহ। তো আসতে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। তার মানে কি বান্দাকে ভয় করার জন্য বলছে না আনন্দ পাওয়ার জন্য বলছে? এরপরে বলছে মুকাদা। এই মুকাদা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন। কেমন আগুন? কেমন আগুন?
প্রজ্বলিত আগুন অত্যন্ত তাবতাজ এখানের মধ্যে থাকবে। সময়ের অভাবে হাদিসটা বললাম না। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুনটা। এটা তিরমিজি শরীফের 2590 নম্বর হাদিস। জাহান্নামের আগুনের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। সুতরাং সাবধান, বিপদ আছে না নাই? আছে না নাই? পরের অংশ একবারে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি আমাদিম মুমাদ্দাদা। তার আগের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে চূর্ণ বিচূর্ণকারী অংশের মধ্যে তোমাকে রেখে ঢাকনা দিয়ে দেব। কি দেব? ঢাকনা দিয়ে দেব। তুমি সেখান থেকে উঠে যাইতে চাইবা, উঠার জন্য বেহুশ হয়ে যাবা, কিন্তু উঠতে পারবা না। কারণ কি? ফি আমাদিম মুমাদ্দাদা। এই আয়াতের তাফসীর মুফাসসিরগণ বিভিন্ন রকম করছেন। কেউ বলছেন তাকে সেখানে আটকে রাখা হবে, কেউ বলছেন তাকে সেখানে ওই যে আমাদিন মানে খুঁটি, জাহান্নামে এরকম খুঁটি থাকবে, খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হবে। বেঁধে রাখার কারণে সে উঠতে পারবে না। এখন বলেন বেঁধে না রাখলেও কি উঠা সম্ভব? সম্ভব না। কিন্তু বেঁধে রাখলেও সে উঠতে পারবে না, তার মানে তাকে বেঁধে রাখা হবে। এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা শাস্তিটা এত সহজ কথা বলে না। দুনিয়ার আদালতে যদি কেউ কাউকে বলে একটা লোককে রিমান্ডে নিয়েছে 7 দিনের, এটা মিডিয়া প্রকাশ পাইলো, আসলে ভিতরে ভিতরে তারা রিমান্ড দেয় নাই, তারা বাসার খাবার খাওয়াইছে, এটা জানে 2-4 জন। কথা কথা মিডিয়া দেশবাসী জানে কি তারে প্রচুর শাস্তি দিতেছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি তারে সেবা দিতেছে। কথা কয় না? এটা দুনিয়ায় সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু পরকালে কি সম্ভব? কথা বলে না। পরকালে কি সম্ভব? সম্ভব না। সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমাদেরকে আমল করার তৌফিক দেখ বলে আমিন। গীবত করা, সম্পদ অর্জন করা, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, সম্পদের প্রতি লোভ, এটা সংবরণ করার, এটা হজম করার ক্ষমতা আল্লাহ আমাদের প্রত্যেককে দেয় বলে আমিন।